নামটা কি একটু বলেন তো? তুমি এই যে কি বলে এটা মানে আসতেছে না। হ্যাঁ এই যে কি বলে এটা মানে একেবারে এই যে আপনার নাম আমি প্রথমে জানতে চাচ্ছি, আপনার নামটা কি? কি এটা মানে আসতেছে না তো। ফরহাদ আমার নাম। ফরহাদ সিদ্দিক। গুড। মানে এই যে কথাটা আপনি বললেন কিন্তু আসতে চাচ্ছিলেন না, বাট এমন তো না যে আপনি ভুলে যাচ্ছেন? না 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 মানে সেরকম না। ওকে, আপনার গ্রামের বাড়ি কোথায়? মানে কুমিল্লা। ওকে, মানে মনে মানে মুখে আছে, অন্তরে আছে, কিন্তু মুখ দিয়ে বের হয় না। আসলে এমনই বিষয়টা। তাহলে আসলে এই ফরহাদ সিদ্দিকীর কথা বলতে যে বেঁধে যাচ্ছে, এই কন্ডিশনটা কি এবং কেনই বা এই সমস্যাটি হচ্ছে এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি, সেটাই কিন্তু আজকের আমি ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে একটু অতীতে ফিরে যাই যে আসলে ফরহাদ সিদ্দিকীর এই সমস্যাটি কত বছর ধরে, বিষয়টি সম্পর্কে আমি তার মার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আপা, এটা আপনি কবে থেকে খেয়াল করলেন? এটা হচ্ছে কি, ও মাদ্রাসায় পড়তো, প্রায় ৮-১০ পারা হবে আর কি, তার বেশি হবে, পড়তেছে। হঠাৎ করে ও তোতলামি ভাবে কথা বলে। তো প্রথম কিন্তু এরকম ছিল না ওর এই সমস্যা। ও একদম কথা কিন্তু একদম স্ট্রেট এবং একদম ক্লিয়ার ছিল। পরে একদিন ও অনেকদিন পরে বললো কি যে একটা মাদ্রাসার একটা বাচ্চাকে আর কি বলতেছে যে তুতু করে কথা বলো, মানে ওকে যেটাকে ভ্যাঙ্গানো বলে আর কি, যে তুতু করে কথা বলো। তখন থেকে ওর এই অবস্থা। ও তখন এই জিনিসটা জানালো। ওই সিনটা মনে হলে খুবই কষ্ট লাগে। যখন ও কথা বলতেছে যে কথা বলতেই পারতেছে না, ওর রগ গুলো মনে হচ্ছে কি যে ছিঁড়ে যাচ্ছে। আর এই যে এমন একটা বিকট চেহারা, সেই চেহারা দেখে আমি শব্দ করে কান্না করে দিছি। আমার এখনো চোখে পানি এসে যায় যে ওই সিনটা যদি আমার এখনো মনে হয়, কথাটা এখানে এসে থাকে কিন্তু মুখ দিয়ে বের করতে পারে না, তখন আর কি আমার অনেক বেশি কষ্ট হয়। আর এই কষ্টটার জন্য আমি কিন্তু আমার বোনকে আপনার এখানে নিয়ে এসেছিলাম। আমার বোনের কথাই একদম জবানি বন্ধ হয়েছিল প্রায় 6 মাস। তা আপনার এখানে আনার পর সাথে সাথে যখন ভালো হয়ে গেছে, আমি আবার আপনার এই ভিডিওটা আমি আমার পেজে শেয়ার করে দিছি। আমার এই সম্মানিত রোগীর একেবারেই কথা বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ যে কন্ডিশনটির নাম আমরা বলছি অ্যাফাসিয়া। তো এইরকম একটি সিচুয়েশনে দাঁড়িয়ে আমি তাকে আজকে সাহস যোগানোর চেষ্টা করলাম। আমি নিজেই তাকে কিছু স্পিচ থেরাপি দেওয়ার চেষ্টা করলাম এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে যে স্পিচ থেরাপি নিতে নিতে তিনি ইনস্ট্যান্ট তার কণ্ঠস্বর আবার ফিরে পেয়েছেন। তো অনেকে আর কি দেখছে ভিডিওটা। তো ওই দিন আবার আমার মেয়ের জামাই আপনারই একটা ভিডিও করা দেখছে যে একটা হাফেজ ছেলে 15 বছর, তো এখন সে কথা বলতে পারে না বা পড়তে পারে না, অনেক বেশি আটকায়। তো সেই ভিডিওটা দেখে হচ্ছে আমার মেয়েকে বলতেছেন। পরে আমার মেয়ে বলতেছে যে কোন ডক্টর, একটু দেখাও তো। পরে দেখাতে গিয়ে বলে কি যে ওনার কাছে তো আমার আম্মু গিয়েছিল আন্টিকে নিয়ে, আন্টিকে তো উনি ভালো করছে। তাহলে তোমার আম্মু নিজে নিয়ে গেছে আর এখন তোমার ভাইয়াকে নিয়ে যায় না? তখন আমার মেয়ে আর কি তড়িঘড়ি দিয়ে বলে যে আম্মু তুমি আর দেরি করো না, ওকে বুঝিয়ে নিয়ে যাও। তাও তো প্রায় বলা যেতে পারে 10 বছর ধরে সমস্যা, বেশি আরো বেশি, কমপক্ষে 14-15 বছর তো হবে, আর কম হবে না। আচ্ছা 14-15 বছর। তাহলে আপনারা খেয়াল করুন, মিস্টার ফরহাদ সিদ্দিক সে কিন্তু মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছে, কোরআনে কি হাফেজ না? হ্যাঁ, হাফেজ এবং মাওলানা। তো মাওলানা মিস্টার ফরহাদ সিদ্দিক হাফেজ। তো তিনি তার যে কষ্টের গল্পটা আমাদের শোনালেন, তার আম্মু, সত্যি আমাদের মনটা খারাপই হয়ে গেল। কারণ এই অবস্থায় তার হয়তো বা বয়ান করার কথা ছিল, সে হয়তো বা একজন ভালো ইসলামিক বক্তা হতে পারতেন, যে উদ্দেশ্যে তিনি পড়ালেখা করেছেন, ধর্মের কথা ছড়িয়ে দিবেন, ইসলাম ধর্ম প্রচার করবেন। কিন্তু সমস্যা একটাই, সে কথা বলতে যে আটকে যায়। এই কন্ডিশনটির নাম আমরা বলছি স্টামারিং, বা সাধারণ জনগণ এটাকে তোতলা বলে থাকে। আর এই বিষয়টা কিন্তু সমাজে খুব বেশি কেউ ভালো নজরেও দেখে না, ভালো চোখেও দেখে না। অনেকটা আমি বলবো যে একটু তাদেরকে একটু অবহেলার শিকার হয়ে যায় তারা। অবহেলা কি স্যার, আসলে ও তারাবি নামাজও পড়াইছে। ও মাঝে মাঝে যখন আমাদের সাথে কথা বলে বা আমরা যখন বসি কথা বলতে, ও যখন কথাটা বলতে গেলে অনেকক্ষণ সময় লাগে, তখন আমার নিজের কাছে কষ্ট লাগে, বাট বিরক্ত লাগে। বলি কি যে তোমার আর কথা বলতে হবে না, তুমি চুপ থাকো।
কারণ যখন একটা মানুষ কথা বলতে গেলে মানে 1 মিনিট করতে করতে চলে যায়, তখন তার কথাটা শোনার কোনো এনার্জি থাকে না। মূলত এটি একটি ষড়যন্ত্রের মানে পরিবর্তন আমরা বলতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন আমি অনেক ভিডিও তৈরি করেছি ষড়যন্ত্র নিয়ে, ষড়যন্ত্রের সমস্যা নিয়ে। আমরা যে কথা বলি একটি ভয়েস বক্স আমাদের রয়েছে যেটাকে আমরা বলছি ল্যারিংস, এবং সেটার মধ্যে দুটো কর্ড রয়েছে যেটির নাম হচ্ছে ভোকাল কর্ড। কর্ডে কোনো সমস্যা নয়, অর্থাৎ এখানে কোনো ভোকাল কর্ডে কোনো পলিপ নেই, নোডুল নেই, গোটা নেই, বা কোনো ক্যান্সার নেই, আলসার নেই, কোনো কিছু নেই। তবে একটা জিনিস, ভোকাল কর্ডের যে মুভমেন্ট, অর্থাৎ অ্যাবডাকশন মানে হচ্ছে দূরে যাওয়া, আর অ্যাডাকশন মানে হচ্ছে মানে ক্লোজে আসা বা বন্ধ হওয়া। তাহলে আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাবডাকশন, অ্যাডাকশন। যখন আমরা কথা বলি তখন এটা এত দ্রুত হয় সেটা কিন্তু আমরা খালি চোখে ওরকম বুঝতে পারবো না। খুব দ্রুত হয়, কিন্তু এটা এখানে একটা মানে দ্রুত হয়। অ্যাবডাকশন থেকে যখন অ্যাডাকশন হতে যাচ্ছে তখন একটি গ্যাপ থেকে যাচ্ছে। এই গ্যাপটির নাম হচ্ছে ফোনেটরি গ্যাপ। আর এই ফোনেটরি গ্যাপ থাকলে কিন্তু কখনো কখনো কণ্ঠের পরিবর্তন হয়ে যায়। আমরা খুবই আশাবাদী, আমরা যে ভয়েস এক্সারসাইজ দিব, আমরা যে স্পিচ থেরাপি দিব, এবং আমরা যে ঔষধ প্রদান করছি, এটি যদি নিয়ম মতন গ্রহণ করা যায়, তাহলে আমরা বিশ্বাস করি তার এই ভোকাল কর্ডের যে মুভমেন্ট প্রপারলি ফিরে আসবে, প্রপার অ্যাবডাকশন, প্রপার অ্যাডাকশন হবে, এবং তার এই যে জড়তা আস্তে 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 কেটে যেয়ে সে আবার সেই স্বাভাবিক ছন্দে কথা বলতে পারবে। হুজুর, তাহলে কি ভয় ভীতি কি একটু কাটলো? এই যে হ্যাঁ বলে ফেলছে, কিন্তু এবার কিন্তু একবারই বলছে। সো ভিউয়ার্স, আপনারাও আমার এই প্রিয় ভাইটির জন্য, সে একজন কোরআনের হাফেজ, মাওলানা, তার জন্য একটু আপনারা প্রাণ ভরে দোয়া করবেন, সে যাতে স্পষ্ট করে কথা বলতে পারে, তার এই জড়তা যেন কণ্ঠে আর না থাকে। এটাই আমাদের একমাত্র চাওয়া আজকের এই দিনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এই জাতীয় সমস্যা যারা ভুগছেন তারাও হতাশ হবেন না, ঘরে বসে থাকবেন না। এখন বয়সের উপরে প্রচুর কাজ হচ্ছে বাংলাদেশে, আমরা চিকিৎসা করছি। আপনারা চাইলে আমাদের পরামর্শ গ্রহণ করতে পারবেন নিশ্চয়ই, এবং আমরা আপনাদের পাশে আছি সবসময়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।